আজকে একটা গল্প বলি। মানে আমি যখন গ্র্যাজুয়েশনে পড়তাম, এই 18-19 বছর বয়সে, তো আমাদের সঙ্গে একটা ফ্রেন্ড ছিল, পড়তো আমাদের সঙ্গে টিউশনে। তো ওর মানে কি ভাবে যে কথা বলতো মেয়েদের সঙ্গে, মেয়ে এমনিতেই তার প্রতি ইমপ্রেস হয়ে যেত। মেয়ে পটানোর জাদু ছিল ভাই ওর কাছে, কি বলবো। মানে বছরে 3-4টে কোনো ব্যাপারই নাই ওর। 18-20 বছর বয়সে মোটামুটি 15-17টা করে নিয়েছে। ঠিক আছে, মানে মেয়েদেরকে এমন ট্রফিকে এমন ভাবে মন গলিয়ে দেবে, মেয়েটা তার গলায় গেঁথে যেতে বাধ্য। ঠিক আছে, তো ওর যখনই 2 মাস 3 মাস পর পর একটা করে গার্লফ্রেন্ড হতো, তখনই কিন্তু ওর বার্থডে চলে আসতো। বার্থডে আসতো কেন? সে গিফট পাবে বলে। বিরাট হাসির ব্যাপার, হাসি লাগতো খুব। বারবারের বার্থডে, যে ভাই এই দেখ আজকে, এই কালকে গার্লফ্রেন্ডটা এই গিফটটা দিয়েছে আমাকে। হ্যাঁ, কোনো সময় ঘড়ি দিত, কোনো সময় টেডি বিয়ার, আরো অনেক কিছু। ঠিক আছে, তো ভালোই হাসির বিষয়। আবার হয়তো বার্থডে ছিল, এবার খাওয়া দাওয়া করাতে হবে। এবার খাওয়া দাওয়ার যেন না করাতে হয় সেই জন্য ও মিথ্যে করে বলে দিত, ওই রোহিতের গার্লফ্রেন্ড না যা পেটুক, যা খেতে পারে, কি বলবো, মারাত্মক পেটুক। ওরকম পেটুক গার্লফ্রেন্ড ভালো নয়। ঠিক আছে, অন্যের নামে বদনাম করে দিল, অন্য গার্লফ্রেন্ডের নামে বদনাম করে দিল, তাহলে ওর গার্লফ্রেন্ডটাও, মানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডটাও তাহলে খেতে চাইবে না, পেটুক নয়। ঠিক আছে, এই জন্য অন্যের গার্লফ্রেন্ডের নামে বদনাম করে দেবে। খাওয়াতে হলো না, অথচ সে একটা গিফট পেয়ে গেল। এই তো ব্যাপার। তো দারুণ সত্যি, ওকে বলি হাইরে ভাই এখানে একটু টেকনিক গুলো শিখিয়ে দে। তো আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত তো কোনো মেয়েদের থেকে দূরে থাকতাম। এখন হয়তো একটু একটু ফেসবুকে হোয়াটসঅ্যাপে হয়তো একটু কথাবার্তা যদিও বা হয়, কিন্তু সামনাসামনি যদি দেখা হয় ব্যাস তাহলে কিন্তু টাইট হওয়া। আমার আর মুখ দিয়ে কথা আসে না ভাই। তো বিরাট ব্যাপার, মানে কি বলবো, এগুলো কেন হয় আমি জানি না। এক একজনের সত্যি মানে এতটাই, মানে কথা বলার ধরন আলাদা, কি বলবো। মানে মেয়েদের সঙ্গে মানে কোথায় কেমন কথা বলতে হয় ঠিক কিন্তু জানে ও। আমাদের সেই কথাগুলো একটা বলতে গেলে আরেকবার দাঁত ভেঙে যায়, দাঁত ফসে যায় কথা বলতে গেলেই। কোন কথা বলবো সবসময় তো মুখ নামিয়েই তো থেকে যাই, জানি না।